আজ আমরা এসেছি নদিয়ার কৃষ্ণনগরে। কৃষ্ণনগরের সুন্দর সুন্দর জায়গা আপনাদের ঘুরে দেখাবো। প্রথমেই আপনাকে নিয়ে যাব কৃষ্ণনগরের রাজবাড়ি রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বাড়ি। সামনে দেখতে পাচ্ছেন সেই রাজবাড়ির গেটটা। এই গেটটাই হচ্ছে মূল প্রবেশপথ রাজবাড়ির। কৃষ্ণনগর রাজবাড়ির কাঠামোটা রাজস্থানী কোঠির মতো, তবে এটি মূলত পোড়ামাটির স্থাপত্যে মোড়া। মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রাসাদ কৃষ্ণনগর এবং এর আশেপাশের সবচেয়ে সুন্দর আকর্ষণগুলির মধ্যে একটি। এই রাজবাড়ির মধ্যে রয়েছে বিশাল ঠাকুর দালান, প্রাচীন দেবী মূর্তি, আরও অনেক কিছু। পুরো ঠাকুর দালানটি বিশাল খিলানে ঢাকা। এই রাজবাড়িটি শুধুমাত্র দুর্গাপুজো ও জগদ্ধাত্রী পুজোয় খোলা হয়। কৃষ্ণনগর রেল স্টেশনে নেবে টোটো বা অটো ধরে এই রাজবাড়িতে আপনি পৌঁছাতে পারবেন। এই রাজবাড়ির রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজত্বকাল ছিল 1728 থেকে 1787 পর্যন্ত। সময়ের সাথে সাথে এই রাজবাড়ির কাঠামোটি জীর্ণ হয়ে গেছে। কিছু অংশ এখনও ভালো রয়েছে, তবুও এখনও এই অঞ্চলের রাজকীয় অতীত এবং নামধারী শাসকের উত্তরাধিকারের সাক্ষ্য হিসেবে তাৎপর্যপূর্ণ। প্রাসাদটি দুর্গাপুজো উদযাপনের জন্য পরিচিত ছিল, যা রাজা কৃষ্ণচন্দ্র রায় শুরু করেছিলেন। আমরা এসেছি কৃষ্ণনগরের ক্যাথলিক চার্চে। আনুষ্ঠানিকভাবে কৃষ্ণনগরের রোমান ক্যাথলিক ডায়োসিসের ইতিহাস 17 শতকে মিশনারিদের আগমন এবং পরবর্তী 19 শতকের মাঝামাঝি সময় একটি ক্যাথলিক সম্প্রদায় এই চার্চটি প্রতিষ্ঠা করেন। আওয়ার লেডি অফ কার্মেলের উদ্দেশ্যে নিবেদিত একটি চ্যাপেল ছিল, যা 1846 সালে ফাদার থমাস দ্বারা নির্মিত হয়েছিল, কিন্তু পরে এটিকে ডিসপেন্সারি হিসেবে পুনর্নির্মাণ করা হয়। যিশুকে কিভাবে মারা হয়েছিল সেইটি এই মূর্তিগুলি দ্বারা পরস্পরভাবে বর্ণনা করা হয়েছে। এখন আমরা আছি প্রখ্যাত বাঙালি কবি, নাট্যকার এবং সঙ্গীতজ্ঞ দ্বিজেন্দ্রলাল রায়ের বাড়িতে। এই জায়গাতেই ছিল কবির বাড়ি। 1863 সালে নদিয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন কবি দ্বিজেন্দ্রলাল রায়। এই জায়গাটায় তার বাড়ি ছিল। এখন বাড়ির ধ্বংসাবশেষ পড়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি ছিল তার বাড়ির প্রবেশপথ। দেখতে পাচ্ছেন এখন এই প্রবেশপথের অবস্থা। এটি হচ্ছে মা আনন্দময়ী কালী মন্দির। রাজা গিরিশচন্দ্র রায় 1804 সালে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। মন্দিরটিতে মহাকালের উপর উপদিষ্ট দেবী আনন্দময়ী কালীর একটি মূর্তি রয়েছে। সামনে যে মূর্তিটি দেখতে পাচ্ছেন এই মূর্তিটি হলো মা আনন্দময়ী কালীর মূর্তি। কৃষ্ণনগরে বিখ্যাত হলো ঘূর্ণির মাটির পুতুল। 250 বছর পুরনো কৃষ্ণনগরের ঘূর্ণি পাড়া থেকে উৎপত্তি হয়েছিল। মহারাজা কৃষ্ণচন্দ্র এই শিল্পকে উল্লেখযোগ্যভাবে উৎসাহিত করেছিলেন, যিনি ঢাকা এবং নাটোর থেকে কুমোরদের এনে এই শিল্পকর্মটি বিকাশ করেছিলেন।